নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই যে কুমড়োর ডগা নিয়ে নিয়েছি। আপনারা তো জানেনই আমাদের ছাদ বাগান আছে, আমাদের ছাদ বাগান থেকে এই কুমড়োর ডগাগুলো কেটে নিয়ে আসছি। আজকে আমরা এই কুমড়োর পাতা দিয়ে একটি বড়া তৈরি করব। এই যে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিই আগে। এখানে আমার মলা মাছ নিয়ে নিয়েছি, মলা মাছ বা কেউ বলে থাকেন চুনো মাছ। আমি এখানে বেশ কিছুটা চুনো মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, হলুদ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, এক টুকরো লেবু। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি। এই সবগুলো আমি একসাথে মেখে নেব। এখানে পাতাগুলোর মধ্যে আগে আমরা একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। ভালো করে মাখিয়ে আমরা 10-15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিলাম। আমরা এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আমরা ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম। এখানে পাতাগুলো মজানোর জন্য রেখে দিয়েছি। এখন আমরা এই সব কিছু একসাথে মাখিয়ে নেব। লেবুর রসটা নিয়ে নিচ্ছি, সবগুলো এইরকম করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমরা মাছগুলো একসাথে মাখিয়ে নেব। যেরকমভাবে মাখাচ্ছে এমনিতেই ভাত খাওয়া যায়। এখন মাছগুলো এরকম করে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমাদের মাখানোটা কি সুন্দর হয়েছে। এখন এই যে দেখেন আমাদের পাতাগুলো বেশ মজে গেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে মজানোর জন্য রেখে দিয়েছিলাম। এই যে চিপে নিচ্ছে, চিপে দেখেন জলটাকে বের করে নিল। আমরা এই যে পাতাটার মধ্যে মাছ এবং মাখানোটা আর কি আমরা একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে এরকমভাবে পেঁচিয়ে নিচ্ছি। কেউ চাইলে সুতো দিয়ে বেঁধেও নিতে পারেন। এই যে দেখেন এরকম করে আমাদের সবগুলো বড়া এরকমভাবে মানে কি বলবো বড়ার মতো করে করে নিয়েছি। এই যে দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমরা বেসনে ভরিয়ে কড়াইতে দিয়ে দেব। আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের তেল গরম হতে হতে এই যে এরকমভাবে আমরা বেসনে মাখিয়ে নিচ্ছি। বেসনে মাখিয়ে আমরা তেলটা যেহেতু গরম হয়ে গেছে সাইড করে আমরা এরকম করে করে মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ তা না হলে বেশি আঁচে রান্না করলে ভেতরের মাছগুলো ভাজা হবে না। আমরা এক এক করে কিন্তু একবারই করে নিচ্ছি বড়াগুলো। আর আঁচটাও দেখিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো হিটে আমরা বড়াটা ভাজবো। এখন এভাবে করে দিয়ে আপনারা চাইলে একটু ঢেকে দিতে পারেন। ঢেকে দিলে ভেতরের মাছগুলো সেদ্ধ হবে। আমরা কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করছি। আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনা তুলে উল্টে নিচ্ছি। এই যে আমাদের কিন্তু এক পিঠ হয়ে গেছে, তাই আমরা উল্টে নিচ্ছি। দেখেন কি দারুণ লাগছে দেখতে। আমার তো মানে তর আর সইছে না, কখন খাবো কখন খাবো। আমার বড় বসে গেছে খেতে। আমাদের ভাজাও মোটামুটি হয়ে গেছে, দারুণ গন্ধও বের হয়েছে। আমরা নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কিন্তু ভাজা কিন্তু হয়েই গেছে এক কথায়। কি দারুণ যে লাগছে আমার, মানে কি বলবো, একদম হয়ে গেছে। আমরা এখন ভাত দিয়ে খাবো। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এরকম মজাদার করে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন
কেমন হয়েছে। দেখেন ভাত দিয়ে আপনারা এটা যদি খেতে চান সেই হবে, সেই। আমার বর বসে গেছে খেতে, যদিও দেখাচ্ছি না, তারপরেও মানে কি বলবো আর। সেই হয়েছে, অনেক গরম গরম, খেতে সেই হয়েছে। খেতে তো সেই হয়েছে, কি বলো স্বামী? হ্যাঁ সেই হয়েছে, সেই। অনেক ধন্যবাদ। আপনারাও কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।